এখানে খাওয়াচ্ছি যে ওই ধরনের একটা সম্ভাবনা থাকে। তো আমার মুভমেন্টের আর কি মুভমেন্ট এইখানে বাধা দিচ্ছি যেহেতু যে কোনো ধরনের একটা সম্ভাবনা থাকতে পারে, তো ওইটা প্রিভেন্টিভ মেজার হিসেবে জায়গায় আসলে নিবারণ করতে পারি। এটা এখন আপনাদের প্রতি আমি একটু বলি, আমার সিনিয়র অফিসারদের তরফ থেকেও আমার প্রতি নির্দেশনা দেওয়া আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনারা মৌলভীবাজার জেলায় যে কোনো ধরনের প্রোগ্রাম করতে চান, আমরা আপনাদেরকে আমি আপনাদেরকে সহযোগিতা করতে, এটাই আমার প্রতি নির্দেশনা। পৌরসভার এলাকায় আর দুজনে আপনাদেরকে সহযোগিতা আমরা আপনাদেরকে সহযোগিতা দায়িত্ব তো তোমাদের ভাড়া নট আপনার প্রফেশনাল কাজ করতে পারেন, কিন্তু আপনার প্রফেশনাল কাজ আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে রুল আছে এই অনুযায়ী আপনি করছেন না, আপনি ভায়োলেট করছেন, আপনার নিজের রোল সাথে ভায়োলেট করছেন। আপনি দেখুন, আপনি হবিগঞ্জে পৌঁছে আপনি 144 কিসের উপর 144 আমি কি আমি মুভমেন্ট মুভ করতে পারবো না? ওকে ফাইন, তাহলে আপনি আমাকে এখানে সময় দিচ্ছেন, আমি শ্রীমঙ্গলে আমাকে সময় আমার আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে আমার প্রতি নির্দেশনা দেওয়া আছে, আমি জাস্ট এই নির্দেশনাটাই পালন করতেছি। আর আপনাদের জন্য মানে রিজন যদি মানে রিজন বিহাইন্ড যদি আপনি জানতে চান, তাহলে আমি বলবো যে আমাদের গ্রুপে এই ধরনের নির্দেশনা কথা বলতে আমি আমার জাস্ট কমান্ড চলে আমাদেরকে রক্তাক্ত হামলা করা হয়েছে, আমরা ওখানে প্রতিবাদ জানাইতে যাচ্ছি। অন্তত যেই এরিয়া 144 আমরা ওই পর্যন্ত এখনো যাইনি। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ওখানে আপনারা যাবেন, প্রতিবাদ করবেন, এটাও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হলো যখন কোনো দুর্ঘটনা বা বড় কোনো বিবাদ ঘটার সম্ভাবনা থাকে, তখন স্বাভাবিকভাবে তার প্রিকশন হিসেবে আমরা এই ধরনের ব্যবস্থা। আচ্ছা ভাই, আমি একটা ছোট্ট প্রশ্ন, না কোনো কথা বলবেন না, দাঁড়ান। আমাদের কোনো ধরনের ইনটেনশন নাই যে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দলের এগেইনস্টে প্রোগ্রাম করা বা তাদের আমরা যাবো, কোনো দাবি জানাবো, এটা জানাবো, তারপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো। এটা আমাদের করতে দিতে না ওটা বুঝতে পারছি, আপনাদের ইল ইন্টেনশন নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ধরেন আপনাদের নয়, আপনারা হয়তো শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো অন্য মোটিভ যাদের থাকতে পারে না, এখন আমার তাদের প্রতিহত করতেছি, আমরা তাদের প্রতিহত করতেছি। আমরা বিভিন্ন জায়গায় আমি একটু বলি, সেটা হচ্ছে হবিগঞ্জে ওই সমস্ত ইল মোটিভ থাকতে পারে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে, এই ধরনের লোকদের কিছু করার নাই। বাট তারপরেও আমরা মানে বিভিন্ন ভাবে জানতে পারতেছি হয়তো বা তারা চেষ্টা করতেছে বা ওই তারাটা কারা? তারা বলতে এখন আমরা তো চিনি না, মানে আপনারা দেখলে কি আমি বুঝতে পারবো যে আপনি আসলে কিসের লোক। তাহলে তো আপনাদের তো উচিত ওইখানে ইয়ে করা, ওইখানে ডিফেন্স। আচ্ছা একটা জিনিস বলি ভাইয়া, এই যে কালকে আমাদের ভাইয়ের চোখটা আপনাদের নিরাপত্তা আমাদের ওইখান পর্যন্ত আমাদের যেতে হবে, এটা তো আমরা আপনারা মৌলভীবাজার জেলায় যে কোনো ধরনের প্রোগ্রাম এখান থেকে শুরু করে যে কোনো জায়গায় আমি বলি বাট মানে ইন কেস অফ ইমার্জেন্সি এগুলো অনেক সময় অনেক প্রোগ্রাম আমরা চেঞ্জ করি, এটা স্বাভাবিক, এটা রাষ্ট্রীয় প্রোগ্রামও চেঞ্জ হয়। প্লিজ আপনি একটু আপনার অফিসারের সাথে একটু আলাপ করেন, ওনাকে বলেন যে আমাদেরকে যাইতে দিতে ইয়ে পর্যন্ত আমরা আমাদের গাড়িতে আমরা ভিতরে না, সবাই গাড়িতে প্লিজ, সবাই গাড়িতে উঠে, সবাই গাড়িতে, হ্যাঁ সবাই গাড়িতে ভাই, আমরা যাব সবাই গাড়ি দিল, আমাদের শৃঙ্খলে আটকে দেওয়া হচ্ছে। 144 গাড়ি করতে হবিগঞ্জে আমাদেরকে এখানে, আমরা এখন শ্রীমঙ্গলে আছি, আমাদেরকে শ্রীমঙ্গলের এখানে আটকে, এটা কোন ধরনের ইয়া? সব গাড়ি দুটো, সবাই গাড়িতে প্লিজ।
না, আমাদের এসপি স্যার যেটা বললেন যে ওই যে আপনাকে একটু আগে যে আশঙ্কার কথা বললাম আর কি, যে লোকজনের দ্বারা ওই রকম বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা এই সম্ভাবনা এই সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে আছে সামনে। আপনাদের নিরাপত্তার স্বার্থে এবং আমাদের এই কোনোভাবেই দুর্নীতি না হয়, এই সমস্ত বিষয় চিন্তা করে আসলে স্যার আমাদের দিয়েছেন। এবং এই বিবাদমান আসলে কোনো বিষয় থাকলে সেটা প্রিভেন্ট করা অ্যাকচুয়ালি আমাদেরও দায়িত্ব। কাজে আমাদের আইন এদিকে ভিত্তি না, এই জিনিসটা আসলে বলাটা আমার মনে হয় কি পরিমাণ প্রোটেকশন? আমরা এখনো ওই এরিয়াতেই পর্যন্ত যাই নাই, আমরা প্রায় 60-70 কিলো দূরে আছি। আমরা ওখানে যাই এবং আমরা আপনাকে এটা ক্লিয়ার করি, এটা আমরা কোনো দলের বিপক্ষে যাইতেছি না, প্রশাসনের বিপক্ষে। আমাদের উপরে গতকালকে যেটা হয়েছে, আমাদের একজন ভাই, আজকে আমরা দেখলাম যে আমাদের পেজে শেয়ার করা হইতেছে, একটা ছেলেকে নিয়ে সুন্দর ছবি তুলতেছে, কিন্তু আমাদের একটা হয়তো আপনাদের অনেকের ছোট ভাই থাকতে পারে, সন্তান থাকতে পারে, ক্লাস 9-10 একটা ছেলে চোখ নষ্ট হয়ে গেছে। আমরা মিনিমাম ধরেন আপনারা প্রতিবাদ জানাবেন, আপনাদের এই ভাষার প্রতিও আমার সমর্থন আছে, কোনো সমস্যা নাই। যে কোনো রাইটফুল অ্যাক্টিভিটিস করার অবশ্যই অ্যালাউড বাংলাদেশের যে পসিবিলিটি। কিন্তু বিষয়টা হচ্ছে যখন বিভাগটা আরো বড় পরিসরে হওয়ার পসিবিলিটি থাকে, কারণ এই জিনিসটা আমরা সেটা সো তখন দেখা যাবে যে ম্যাসেকারটা হয়তো আরো বড় আকারে হবে। সো এইটা যাতে না হয়, এটা যাতে না হয়, ওইটারই একটা প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা জাস্ট এখানে অবস্থান করছি যে আপনাদের সিকিউরিটি এনশিওর করা। এবং কি সিকিউরিটি এনশিওর করা, ওখানে গেলে আপনাদের সিকিউরিটিটা বাধাগ্রস্ত হতে পারে, বিপদগ্রস্ত হতে পারে। এটা আমাদের ডিউটি যে আপনাদের সিকিউরিটি দেওয়া, এবং এই ডিউটির পরিপ্রেক্ষিতে ওদিকে যাওয়াটা আমরা আরেকটা বিষয় হলো, আপনারা যদি মৌলভীবাজার যে কোনো প্রোগ্রাম করতে চান, আমরা উইল গিভ ইউ ফুল সাপোর্ট। আমরা এটা আপনাদের কিন্তু এনশিওর করি, আমরা জাস্ট আমাদের যে প্রতিবাদটা জানানোর জন্য এখানে আমরা যাচ্ছি, আমরা জানাই, আমরা আবার পরবর্তী প্রোগ্রামে চলে যাব। গতকালকে আমরা যখন প্রোগ্রাম শেষ করে যাচ্ছি, তার বিরুদ্ধে আমাদের কোনো মানে কথাও ছিল না, কোনো কিছু ছিল না, আমরা কিন্তু চলে যাচ্ছি। ওই টাইমে এই হামলাটা করা হয়েছে। আজকেও আমরা জাস্ট প্রোগ্রাম করতে যাবো, তারপরে আবার চলে যাব। আমরা এক্সপেক্ট করছি ওই ধরনের হামলা আপনারা যদি চান প্রতিহত করতে পারবেন, আপনাদের কাছে। এখন বিষয়টা হচ্ছে ওই ধরনের হামলার কোনো পরিস্থিতি তৈরি না হয়, এটা আমরা নিতেই পারি, তাই আমরা এটা নিতেই পারি। তাহলে আমরা 144 আপনার ওখানে যাই না, 144 প্লেসে এখন যে জায়গায় 144 ওটার একদম সীমানা পর্যন্ত যে যাইতে হবে, বিষয়টা এমন না। তার আগে যদি ওই ধরনের কোনো ওই রকম কি বলে এটা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা রেসপেক্টেড সিটিজেন অফ দিস কান্ট্রি, সো অফকোর্স ওই সিকিউরিটিটা দেওয়ার জন্য, ওই সিকিউরিটিটা এনশিওর করার জন্য, যাতে অন্য কোনো ধরনের কোনো, ওই যে কালকে দুঃখজনকভাবে এক ভাইয়ের চোখের কথা বললেন, অন্য কোনো ভাইয়ের যেন ওইরকম চোখ কান নাক যেটাই হোক না কেন, হ্যাঁ ওইটা এনশিওর করার জন্যই মূলত। কারণ ওইটা করেন আসলে আপনারা যেটা সমস্যা হয়, গতকালকে আমরা এটা দেখছি, মানে আমাদের উপর আক্রমণ করতেছে, যারা আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত না করে এক সাইডে সরে যাচ্ছে। আক্রমণ দেখলে পুলিশ যদি এক সাইডে সরে যায় তাহলে তো হবে না। গতকালকে যদি ওইটা হইতো তাহলে কিন্তু এটা হইতো না। একটা বাচ্চা ছেলে, ক্লাস 10-এর ছেলেকে ছাত্র দলের ধরেন 15-20 জন মিলে পিটাইতেছে রড দিয়ে, সেটাকে প্রতিহত না করে এক সাইডে দাঁড়ায় আছে পুলিশ, তাহলে তো হয় না। অ্যাকচুয়ালি ওটা এক্সপ্লেইন করতে পারবে ওখানকার পুলিশ বা ওখানকার যারা ইয়েতে আছে। এখন আমি আমারটা এক্সপ্লেইন করতে পারবো। আমি আসলে এক্সপ্লেইন করতেছি যে আপনাদের এই সিকিউরিটি এনশিওর করার জন্য ওদিকে যাইতে আসলে কোনো অনুমতি দেওয়া নাই আমাকে। আপনাদেরকে আমরা ফুল সাপোর্ট দিব, ফুল সিকিউরিটি দিব, কিন্তু ওদিকে গেলে আপনাদের সিকিউরিটি বিঘ্নিত হতে পারে, ওখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা ওই এরিয়া পর্যন্ত তো আমাদের যেতে হবে। না, আমার স্যার বলছে যে ওখানে ওইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা আমরা জানি, বুঝছি, বাট আপনাদের তো দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করা। যদি আমার মৌলভীবাজারের ভিতরে যদি এরকম কোনো কিছু না হয়, তাহলে সেটা সুপ্রিয়া ওই নিরাপত্তা নিশ্চয়তার জন্যই অ্যাকচুয়ালি আপনাদেরকে আমার মনে হয় গাড়িতে উঠেন, এটা ঠিক আছে। আর ঠিক আছে আমরা ভাই রাস্তা আমাদের মতো করে আমরা ওই এরিয়া পর্যন্ত আমাদের যেতে হবে। প্লিজ ভাই, আমরা আসলে আমরা এখন আপনারা গাড়ি আসলে আমাদের সামনে দাঁড়ানোর যাবার উপায় নাই। চান হেল্প করতে তাহলে ওইটা হবে করে। যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে চান, গাড়ি যাও, সব গাড়ি যাও, সব গাড়ি যাও, সব গাড়ি যাও, সব গাড়ি যাও।
ভাই আমাদের লোক যারা আছে সব গাড়িতে উঠি। এখানে এমনিতে জ্যাম লাগা আছে ভাই, প্লিজ আমরা আগে ওকে 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 ভাই সাজিস ভাই, ওকে লাগাই দেন। সাজিস ভাই মোহন, সাজিস ভাই মোহন। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা তো বলতেছেন, আমিও বলতেছি, আমার ডিউটিটা আমাকে করতে দিন। ওইটা ডিউটিটা আমাদের ওয়েতে আপনারা একটু দেখেন যে কেউ এরকম সন্ত্রাসী আমরা যাবো প্রোগ্রাম করতে পারি। ঠিক আছে সাজিস ভাই মোহন, ওকে। আমাদেরকে যেতে দিন ভাই। এক্স্যাক্টলি আমি এসে গাই যাও সাজিস ভাই, এত না রাব্বি দাও না, গাই যাও দাও দাও, গাই যাও দাও। আপনারা শেল্টার দিলেন আর আজকে আমাদেরকে আপনি 140 করে ইয়ে দেখাচ্ছেন, কোন দিক থেকে দেখাচ্ছেন? আপনি এখানে কি দেখাচ্ছেন? যারা আমাদের নিরাপত্তার দায়িত্ব তো আপনাদের। আক্রমণ করে হামলা করে নিশ্চিত তাদেরকে আপনারা আটকাবেন, আমাদেরকে না। প্লিজ একটু স্যার প্লিজ আপনারা যদি কথা বলেন তাহলে আমি কথা বলতে পারি। আমি একটু শেষ করি। চুপ করে থাকবো, আমার উপর যে অর্ডার আসছে আমি ওই চুপ। ওইটা তো আওয়ামী লীগের আমল আপনারা করতেন, যে অর্ডার আসছে আমাদের উপর, অর্ডার উপর মহল থেকে আসছে। রোল ভাই একটু উপর মহল বলতে প্রত্যেক বাড়িতেই একই। আমরা গাড়ির সামনে থেকে সরো, আচ্ছা আমরা গাড়ির সামনে থেকে সরো, গাড়ির সামনে থেকে সরো, আমরা গাড়ির সামনে থেকে সরো, আমরা সবাই সরো। একেবারে ভং পাইছেন আপনারা আটকে দিবেন। সরকার দলের লোক আসলে তো ঠিকই রাস্তা ছেড়ে দিতে। সেগুলো এখনই করছে, বেশি কেন হয় না? আমরা সার্বভৌম দেশে কি একটা প্রোগ্রাম করতে পারি না? বল প্রয়োগ করে আপনি বল প্রয়োগ করে গাড়িতে গাড়ি বল প্রয়োগ করে আপনি আপনারা বুঝাতে চাইতেছে গণতান্ত্রিক দেশে আমরা কি একটা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারি না, একটা পদযাত্রা করতে পারি না? এই অধিকার কি আমাদের নাই? এটা বের করেন আপনাদের কাছ থেকে। যদি এরকম হয় যে ধরেন ছাত্র দলের যে সন্ত্রাসীরা গতকালকে আক্রমণ করছে তারা আবার নাশকতা করতে চায়, তাহলে এটা তো মানে পুলিশের এটা করা দরকার ছিল। সবকিছু মানে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, ওই সন্ত্রাসীগুলোকে এক থেকে পর্যন্ত এখন পর্যন্ত গ্রেফতার করা হয়। তাহলে আমরা তো ওই যে যাইতো, আমরা তো আপনাদের উপর আস্থা রাখতে পারতেছি না। একজনও গ্রেফতার করেন নাই। তাহলে আমি ভাই আমরা তো কালকে থেকে এখন পর্যন্ত এটা দেখি নাই যে একজন দুইজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে, কোনো সিঙ্গেল কাউকে দেখি নাই। তাহলে আপনাদের উপরেও তো আমরা আস্থা রাখতে পারতেছি না। তা আমাদের কাজটা আমাদের নিজেদেরই করতে হবে।
আর আমরা আগে হবিগঞ্জ পৌরসভা 144 দেয়া, আমরা পৌরসভা এরিয়ায় যাই, তারপরে যদি ওখানে প্রশাসন আমাদের বাধা দেয় আমরা ওনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। এখন মানে এইখানে আমাদের বাধার কারণ কি আপনাদের? আমাদেরও একটা কাজ আছে, আমাদের কাজটা হইলো যে সকল লোকেরই আসলে এরকম নিরাপত্তা বিধান করা। এখন আপনারা ওই জায়গায় গেলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার একটা পসিবিলিটি তৈরি হতে পারে। এবং এই পরিপ্রেক্ষিতেই যেহেতু ওখানে 144 দেওয়া এবং উত্তর জেলাতে ওইরকম একটা অবস্থা বিরাজ করতেছে, সো আমরা চাচ্ছি না আপনাদের সিকিউরিটিটাও হ্যাম্পার হোক বা ওখানকার পরিস্থিতিটাও কোনোভাবে আমরা তো পৌরসভা এখনো যাই নাই, আমি বুঝতে পৌরসভা পারছি আমরা ভাই। পৌঁছাই আগে, সীমানাটাতে যাই। আপনাদের এই সিকিউরিটি ইস্যুসটা আসলে মানে এই জেলার পরে থেকে সেটাই মানে আমরা তো এখন হবিগঞ্জে প্রবেশই করি না, আমরা মৌলভীবাজারে আছি। হ্যাঁ, এই জন্যই তো এই জেলার পরে থেকেই যেহেতু এই জন্য ওই ভাই জেলার- কালকে সিকিউরিটি কোথায় ছিল? সিকিউরিটি কালকে কোথায় ছিল ভাই? পৌরসভার সীমানাটাতে আমি যাই, যেখানে 144 দেয়া, ওইখানে যদি প্রশাসনের সাথে আমাদের কথা বলা প্রয়োজন হয়, প্রশাসন যদি মনে করে নিরাপত্তা রক্ষার জন্য তাদের আমার সহযোগিতা করা লাগবে, আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। কিন্তু আমার তো ওই পর্যন্ত যেতে হবে আগে। না, অবশ্যই না, এখানে এটা তো হইতে এখন পারে না। আপনাদের যেহেতু আমি মানে একটা বিষয় কিন্তু খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে আমাদের দায়িত্বটা তো হলো আপনাদেরকে সিকিউরিটি দেওয়া বা সকল মানুষের সিকিউরিটি। এখন যেহেতু কালকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, সো আমরা আপনাদের সিকিউরিটি পারপাস এবং একই সাথে ওই জায়গার পরিস্থিতি যেন আনওয়ান্টেড কোনো কিছু না হয়, জাস্ট মানে ইন দ্যাট সেন্স আমরা আসলে এই কাজ ভাই, আপনারা এখানে যতজন আছেন, সদস্য আমাদের, এই টিম থাকলে পুরো জেলা কারো তো সাহস হবে না কিছু করার, তাহলে আপনারা এইটুকু চলেন আমাদের। এক্স্যাক্টলি, আমি সেই কথাটাই বলতেছি যে আপনারা কাইন্ডলি মৌলভীবাজার জেলার মধ্যে এই ফোর্স নিয়ে আমরা আপনাদেরকে সিকিউরিটি বলতেছি এবং আমাদের তো এই কার্যক্রম এখানে, কর্মসূচি এখানে দেয়া। হ্যাঁ নোবেল ভাই, একটু প্লিজ আমাদেরকে যাইতে দেন। আমরা এখন যেতে চাচ্ছি, এখানে আমার আপনার স্পেশালের সাথে আলাপ হয়েছে, উনি বলছেন যে মৌলভীবাজারের ভিতরে কোনো ধরনের সমস্যা হবে না, এটা ইনশিওর করেন আপনারা করতেছেন, এটা আমাদের অনেক ভালো জিনিস। আমাদেরকে আমরা অন স্পট পর্যন্ত দেখতে দেবেন, এখানে যদি আপনারা ব্লকেট করে দেন তাহলে আমাদের হ্যাঁ কথা বলতে জিন্দাবাদ জিন্দাবাদ। শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই আবু সাইদ মুক্ত। এদিকে আসেন, আমরা একসাথে যাচ্ছি। আমাদের যাওয়ার আগে আমি লাস্ট পারমিশন করলাম আমরা যাবো, তারপরে সাইড দেন। একটু সাইড দিয়ে একটু সাইড দেন। যাও যাও যাও, আমরা পুলিশের হুকুমকে যাও। চাই না, আপনারা আমাদেরকে বাধ্য করেন না, আপনাদেরকে থেকে আমরা আসি না একটা বিষয়। জুলাই বারবার আসবে কিন্তু ভাই, আমরা 144 এরিয়াতে যাই না, আমাদের যাইতে দেন। আমরা তো এখনো ঢুকি না, আপনারা নিরাপত্তা দেন, আপনাদের লজ্জা করেন না নিরাপত্তা দিতে পারবেন এটা বলেন ভাই আপনি আইনের কথা বলতেছেন না, আপনি আইনের লোক নেন ভাই, ওনারা কথা বলুন। তারা লজ্জা করেন না। আপনি আপনার ফোর্স নিয়ে এখান থেকে সরেন, আপনি যেখানে 144 ধারায় চলে সেখানে চলে যান। না, আপনারা তো আপনাদের সীমা, এখানে তো 144 নাই। জনগণকে আটকায় রাখছেন, ওখানে কতগুলো বাস আটকায় রাখছেন কেন? স্যার আমরা স্যার আমাদের নিরাপত্তার দিকে তাকিয়ে স্যার আর আপনি তো নিরাপত্তার নামে আটকায় ফেলতেছেন না। আমরা কিন্তু স্যার আপনারা এখন এখানে আমার বিরোধী দলের চিফ হুইপ আছে, আপনারা তো এখানে হ্যারাস করতেছেন। আমরা এখন কোথায় আছি? ওখানে যান, আমরা এখন কোথায় আছি? ওখানে গিয়ে কাজ করেন আপনি ওখানে যান। প্লিজ স্যার, প্লিজ একটু স্যার, একটু প্লিজ, স্যার প্লিজ একটু স্যার, প্লিজ স্যার।
আমরা স্যার আমাদের নিরাপত্তার জন্য স্যার আমরা এখানে এই যে না, এটা নিরাপত্তা না। এটা নিরাপত্তা না। এটা নিরাপত্তা না। আমরা তো এখন ওই এরিয়াতেই যাই না, আমাদের তো যাইতে হবে আগে। আমাদের ওখানে যাইতে হবে। তোমরা দেখি তো আমাদের আগে স্লোগান দিয়ে দাও। কেন আমরা মৌলভীবাজার করবো? এখানে যেহেতু এখন উত্তপ্ত ওইদিকে স্যার কেন? না, না, ওইদিকে যেহেতু এখন স্যার একটু ঝামেলা হয়ে গেছে গতকাল স্যার কালকে আপনারা কি করছেন? এই যে ছেলেগুলা, এই যে একটা চোখে ছেলেকে, একটা ছেলের এটা সব চোখ তদন্ত চলতেছে আইডিডিপি চলতেছে এখনো থানা তদন্ত চলতেছে চলতেছে। স্যার এটা সব ভিডিও আছে, সব ভিডিও ভিডিও ফুটেজ সহ আছে। পরিচয় সহ প্রকাশ হয়ে গেছে, আপনারা আইডেন্টিফাই করতেছেন এখনো? হোক বা যে কোনো বহিরাগত ওদের দলের ইয়েও তো বাইরে গেছে। এটা সর্বোচ্চ কোন পদে আছে না আছে? আমরা আর যে কোনো সর্বোচ্চ দলেরই বাসভবন। আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব এখন ওরা নিজেরা ফেসবুকে পোস্ট করে উল্লেখ করছে, উল্লাস করতেছে, আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না। লাইভ ভিডিও আছে, ওরা নিজেরা মাইরা ভিডিও করতেছে, আবার ভিডিও আপলোড দিতেছে। আপনারা কি বলেন এই তো? শেয়ার করে দেন বা জানিয়ে দেন, এটা অ্যানাউন্স করে দেন। বলবেন যে আমাদের হাত কাটবে, আমি ওই ছাত্রদের ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। আপনি কোন আইনে আটকাইছেন আমাদের? না, না, আপনারা বলেন যে কোন আইনে আপনারা এখানে আটকাইছেন আমাদের? আপনি বলেন। আমরা জানতেছি স্যার, আমরা বুঝতেছি, জানতেছি আপনারা ওখানে যে পৌরসভা ওখানে আটকাইছেন, তাও মানা যায় পারে। ওইটা আটকাবেন। সমস্যা না, তাদেরকে আটকান আপনারা। যাতে আপনারা ওইখানে সমস্যাতে না পড়েন, আমাদের যত প্রতিবেদ আছে যা আছে আমাদের এখানে করেন, আমরা সর্বোচ্চ স্যার, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদের স্যার, নিশ্চয় নিশ্চয়। আমরা চাই না স্যার আপনাদের সাথে আমাদের কোনো কিছু হোক স্যার, বা আমরা আমাদের সাথে কোনো কিছু চাই না স্যার, নিশ্চয়। কোনো কিছু হোক মানে কি বলবেন? কোনো কিছু হোক মানে কি বলবেন? আমরা চাই স্যার ভাই, আপনি কি থ্রেট দিচ্ছেন? শুধু আমাদের সাথেই হবে। এখান থেকে যাবো। শেয়ার, ইয়েস। তাইলে আটকাইছেন কেন? আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমাদের ওইখানে হয় না, রাস্তা হয়ে যায়, কোন বলা যাচ্ছে না স্যার, কারণ রাস্তা তো হইতে পারে স্যার। আপনারা তো আছেন, সাথে চলেন আপনারা। আমরাও বুঝতেছি, এইটা আপনার 144 এরিয়াতে যাই নাই, তাহলে আমার কি আপনারাও বুঝতেছেন স্যার যে ওইদিকে গেলে হয়তো একটা সমস্যা হচ্ছে। তাহলে আপনারা সাথে চলেন না ভাই, প্লিজ। আপনারা সবাই চলেন না আমাদের সাথে। আমরা কি বাংলাদেশে আছি নাকি ভারতে যাচ্ছি এখন? আমরা আমাদের ভাই স্যার, আমরা আমাদের ভাইয়ের মতো বড় ভাই ছোট ভাই, বাংলাদেশের সমস্যা আমরাও চাই ভাই, আমরাও তো আমাদেরই একজন, টাচ করবেন না, স্যার টাচ করবেন না, টাচ করবেন না। ভাইকে টাচ করবেন না, কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। ওইটা নিয়ে সমস্যার মতো কথা বলতেছে, কিন্তু আমি তো আপনার পৌরসভা 144 এখানে আটকাবেন। কথা বলতেছে স্যার, প্লিজ। তারপর না আপনি আমার সাথে কথা বলতেন, তার আগে তো আপনি আমাকে আটকাইতে পারছেন। তাহলে এখন কি আমরা পুলিশের সাথে ধাক্কাধাক্কি করবো? না 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 ভাই, আমি তো 50 কিলো দূরে আছি, আমি আপনার পৌরসভা এদিকে যাবো, তারপর না আপনি আমাকে জানাবেন, তারপর আপনি আমাকে বাধা দিতে পারেন। আমার ফোনে তো ফোন আসছে। আপনাদের যোগ্যতা নাই যে একটা সন্ত্রাসী সংগঠন তাদেরকে জায়গায় প্রতিহত করা। আপনারা এখানে আমাদের মানে এটার মানে কি যে আপনারা সন্ত্রাসীদের সাথে পারতেছেন না, এই জন্য আমাদেরকে পথ আটকায় রাখছে। না না, তাহলে আমাদের মুভ করতে হবে। এখন আমরা তো, আমাদের তো পুলিশের সাথে কোনো সমস্যা নেই। এখন আপনারা যদি আমাদের আটকান, তাহলে আপনারা ইচ্ছা করে এটা সিন ক্রিয়েট করতেছেন। ভাই এটা তো আপনার 144 এরিয়াতে, তাই না? এটা তো আপনার 144 এরিয়াতে না, এটা তো আপনার 144 এরিয়াতে, তাই না? তাহলে আমি তখন 50 কিলো দূরে আছি, এখানে কেন আটকানো হয়েছে? এটা তো আপনারা তাহলে দলের পারপাস সার্ভ করতেছেন না। না না না, এটাই ওইটাই মানে নির্দেশ সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আসছে। বিএনপি এখানে তাদের মতো করে একটা রাজনৈতিক দলকে এখানে মানে আনতে চায়, প্রতিহত করতে। এই এখানে কথা বলছি। না না, এই যে এই নোবেল ভাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে।
আমাদের মুভ করতে হবে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। না ওনারা যদি না ইয়া করেন না আমাদের তাদের সাথে কথা বলতেছে ডাকেন না, আমরা তো না না এখানে এখানে ওই যে আপনাদের আমি ভাই একটু সাইড দিয়ে আমাদেরকে এখানে আটকানো এবং আমাদেরকে এনে না না ভাই ঠিক কিছুই না। এ নোবেল ভাই, এ নোবেল ভাই, আপনাদের তো উচিত ওদেরকে ধুমায় এখানে জিজ্ঞেস করে দাও। কি করছেন আপনারা? আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াইতে পারেন না। আর কত আর কত ভাই ভাই ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে ভাই। ও নোবেল ভাই, এই নোবেল ভাই, নোবেল ভাই ওই যে কথা বলে এই নোবেল ভাই, নাম কি? নোবেল এ নোবেল ভাই, এ নোবেল ভাই, এ নোবেল ভাই, এ নোবেল ভাই এদিকে আসেন। না এগুলা তো হইলো কি ব্যাপারটা এরকম হয়ে গেছে, বিএনপি সরকার তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগের মতো ব্যবহার করবে। 144 এর ধারে কাছেও যায় না, এখানে আমাদেরকে আটকাইতেছে। নোবেল ভাই দিকতে আসেন না প্লিজ। আচ্ছা আমরা তাহলে রওনা দিই একটু নাকি? এখন আপনাদের ওই মহোদয়ের সাথে কথা বললাম, উনি বলেছে আপনারা মামলার জন্য যাবেন, ঠিক আছে। এখন ওখানে ওই যে কিছু সিকিউরিটি থ্রেড আছে, আর আপনারা যদি মামলার জন্য যান ওই যে এসপি হবিগঞ্জ স্যার ওই যে সামনে আছে, বেশি দূরে না, আপনারা ফোন করলে উনি আপনার টিম নিয়ে আপনাদেরকে নিয়ে যান। মানে দেশে তাহলে উনি আসুক, আমরা যাই। ওনাকে বলেন, আসতে বলেন। আমরা তো বলতেছি, আমরা আমাদের জায়গাটা, আমরা তো কোনো দলের বিপক্ষে কনফ্রন্টেশনের জন্য যাইতেছি না। জি, জি। আমাদের উপরে যে হামলা হয়েছে আপনারা দেখছেন, পুরো দেশই দেখছে কি রক্তাক্ত হামলা। আমার মানে একটা ছোট্ট বাচ্চার চোখ পর্যন্ত নাই হয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ জানাইতে যাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়নি। তাহলে এখানে তো প্রশাসনকে সরকার ব্যবহার করতেছে, ছাত্র দলের দেখে গ্রেফতার করেনি। এসপি কই আছে? ওনাকে একটু বলেন। ওনারা সামনে মনে হয় আছে, সামনে আমাদের এলাকায়। ওই পর্যন্ত যায়, আপনারা ওই পর্যন্ত না যান। এখন ওই পর্যন্ত যায়। না, এই জায়গাতে এটা হচ্ছে আমাদের সীমানা, ঠিক আছে? তাহলে উনিও না, ঠিক আছে, আমরা উনি সীমানে আসুক। এখান পর্যন্ত মৌলভীবাজার, জি তাই না? আপনারা মৌলভীবাজারের নাকি? জি জি তা আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকায় ফেলতেছেন। না, আমরা মনে হচ্ছে ওইদিকে ভারত মনে হয়। না না ভাই। না না ভাই, আমরা 144 তো পৌরসভায় দেয়া, ওইখানে পৌরসভার সীমানায় যদি আমাদের আটকায় ওইটা লজিক্যাল, আমরা তাদের সাথে তখন কথা বলবো, আমরা যেভাবে শেষ করবো, কিন্তু ওই পর্যন্ত যাইতে দিতে হবে তখন। আমাদের তো গাড়ি নিয়ে যাইতে হবে, আমাদের এতগুলো হাঁটাই দিবেন 50 কিলো দূরে। শোনো, তুমি গাড়ি আনতে বলো। এখানে মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ভাই সেটাই। অনেক রোগীও কিন্তু আছে। দেখেন দেবেন ভাই। ওই কোনো সমাবেশ করতে চাই না, মৌলভীবাজারের উপরে না না না, ওইটা তো আমরা মনে করছি কালকে করবো, সমস্যা নেই। ওটা আমরা করবো, সমস্যা নেই। আমাদের যেতে হবে, আসেন আপনারা একটু হেল্প করেন আমাদেরকে। দেখেন আমরা শুধুমাত্র চাই না আপনাদের সামনে সংসদ সদস্যের গায়ে কেউ হাত দিবেন না, উনি সংসদ সদস্য। ভাই প্লিজ ভাই নোবেল ভাই বলেন না, আপনি বলেন না। এই নোবেল ভাই বলে যান না। আপনারা ওই জায়গায় আপনাদের সীমানা না, আপনারা তো মৌলভীবাজারে, তাহলে আপনারা আটকে দিচ্ছেন কেন? এটা মৌলভীবাজার, মৌলভীবাজার সীমানা, আমরা তো অভিযান করছি। আচ্ছা, আমরা কথা বলতেছি ভাই, ভাই গায়ে হাত দিবেন না ভাই, আমরা কথা বলতেছি। ভাই শুনেন শুনেন শুনেন, আমরা স্যারের সাথে কথা বলছি। এক্সকিউজ মি, আমরা স্যারদের সাথে কথা বলছি। ফাইজলামি চলতেছে। বল ভাই, ভাই জুলাই চলতেছে, প্লিজ আপনারা আমাদের সইয়েন না, প্লিজ আসিনার আমাদের পুলিশ হইয়েন না, প্লিজ। ওয়াল্লাহি কসম করে বলছি ভাই, আমাদেরকে প্রতিপক্ষ বানায়েন না, আমাদেরকে আপনারা হেল্প করেন। আপনারা প্রতিপক্ষ বানায়েন না। এই ভাই, আপনারা সরেন। আপনারা যাইতে দিবেন কিনা দিবেন না সেটা বলে। আপনারা যথেষ্ট দিবেন। রাজ্জাক ভাই, আপনি আমাদের ছিলেন না। এখানে আপনারা আনলফুল কাজ করতেছেন।
দলীয় আপনারা যদি রাজনীতি করেন একদম ব্যানার খুলে রাজনীতি করেন, বিএনপি করেন, পুলিশও হবেন, আবার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা হইতে পারে না। এটাই তো করতেছেন আপনি। স্যার ওইরকম না স্যার, আমাদের নিরাপত্তার জন্য স্যার আমরা আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? থ্রেট কারা? নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। স্যার আমরা স্যার আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন, আপনি আনলফুল কাজ করতেছেন। স্যার স্যার আপনি আমার কথা বলছেন, আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? স্যার স্যার আপনি আইনের লোক তো। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? স্যার আমরা বুঝতেছি স্যার, আপনারা আমাদের সীমানা পার হইলে স্যার আপনাদের হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হইতে সমস্যা পারে, হতে পারে স্যার। ক্ষতি হইতে পারে। জি স্যার, জি স্যার। তাহলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চাচ্ছি না স্যার আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে, আমরা চাচ্ছি না আপনি স্যার। আগুন Please, স্যার। ফেলে দেন। আমাদের যারা পর্যন্ত আপনি নিরাপত্তা আছেন স্যার, নিরাপত্তা আছেন। আপনার এখানে অফিসার দিয়ে আছেন স্যার। হ্যাঁ, ওনাকে ডাকেন। আমাদের স্যার। এই নোবেল ভাই, আসল ভাই ডাকতেছেন। এই নোবেল ভাই, নোবেল ভাই, আসল ভাই ডাকতেছেন। অফিসারকে ডাকে রাখেন। ওনার যদি মনে হয় যে উনি, আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা, আপনি এখানে আমাদের তাও শহরে, অন্য কোথাও না, এমন না যে পুরো জেলায়, শুধু শহরে। আমি সীমানায় যাই। থেকে মার্চে কয়জন গ্রেফতার করছে? মিডিয়াতে আসছে, ছবিতে আসছে, ভিডিওতে আসছে, ওইগুলাতে আপনার তদন্ত করা লাগবে। ভিডিও ফুটেজগুলোতে নিশ্চিত ভাই এটা করতো। দলেরও না, কোনো দিকেরও না, কোনো কিছু না স্যার। আমি স্যার যোগ্যতা থাকছি স্যার। তো যোগ্যতায় আসলে আইন জানেন না কেন? একজন পুলিশ সদস্য কি রাস্তা আটকাতে পারে? অফিসারকে ডাকেন স্যার। আমি তো যদি মনে করি স্যার নোবেল ভাই কি করে? অফিসারকে ডাকেন। হ্যাঁ, আপনি ওনাকে বলে রাখতে পারবেন। ওনার অফিসারকে ডাকেন এখানে। নোবেল ভাই, আসল ভাই ডাকতেছেন তো। মৌলভীবাজারের মতো জায়গায় যদি এই অবস্থা হয়, না ভাই, আপনারা যদি আটকানো হইতো, আপনারা সার্কিটেও যদি আমাদেরকে বললেন না, এখন রাস্তার মধ্যে আটকে সিনকেট করতেছেন, তারপর মানুষের আপনারা বলবেন আমরা কি পুলিশের দায়িত্ব নাকি ভাই? আপনি বেতন নেন, আপনি আমারা বলতেছেন না আপনার কি গ্রামীণ নাকি? এটা নাই সবাই যান, গায়ে জুড়েন, গায়ে জুড়েন। সবাই গাড়ি নিয়ে আসেন, আমরা সবগুলো গাড়ি আসুন ভাই